খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চান নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রীড়াঙ্গনে সুশাসনের জন্য অনিয়ম দুর্নীতি দমনে জিরো টলারেন্স নীতি তার। দায়িত্বের প্রথম দিনই নেন অ্যাকশন। স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নিতে ফোন করে নির্দেশনা দেন বিসিবির প্রধান নির্বাহীকে। মানিক মাহমুদের রিপোর্ট। ক্রীড়াঙ্গনের মানুষ আমিনুল হক। খেলার মাঠে নেতৃত্ব থেকে রাজনীতির মাঠের লড়াই। অবশেষে দেশ পরিচালনায় সরকারের মন্ত্রিপরিষদে সাফজয়ী গোলরক্ষক। দেশের ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবক এখন আমিনুল হক। খেলাধুলার উন্নয়নে স্বাভাবিকভাবেই তার কাছে প্রত্যাশা অনেক। প্রত্যাশা দক্ষ হাতে ক্রীড়াঙ্গনকে পরিচালনার। শপথ নেওয়ার প্রথম সংবাদ সম্মেলনেই নিলেন অ্যাকশন। নিরাপত্তা ঝুঁকির অজুহাতে বিসিবিতে সাংবাদিকদের প্রবেশ বাধা তুলে নিতে ফোন করেন প্রধান নির্বাহীকে। আগামীকাল থেকে আমাদের এই যে ক্রিকেট বোর্ডে যে সিকিউরিটি পারপাসের কারণে যে আমাদের ক্রীড়া সাংবাদিকদেরকে যে ঢুকতে দেওয়া হয় না, এটা উঠে ফেলেন। কালকে থেকে ক্রীড়া সাংবাদিকরা অবাধে যাবে, সুন্দরভাবে কাজ করবে, কোনো রকম যাতে তাদেরকে কেউ বাধা না দেয়। খেলা শুধু বিনোদন নয়, হবে ক্যারিয়ার গঠনের পেশা। যুক্ত হতে যাচ্ছে শিক্ষা ব্যবস্থায়, জানালেন আমিনুল হক। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। আমরা সেই খেলাধুলাকে প্রথমে পেশার আওতায় আনতে চাই। আমরা খেলাধুলার মাধ্যমে আমরা জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই। বিসিবির প্রশ্নবিদ্ধ নির্বাচন, কূটনৈতিক ব্যর্থতায় টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলতে পারা, ফেডারেশনের দুর্নীতি, অনিয়ম সবকিছুতেই ধাপে ধাপে নজর দিবেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী। আমরা বিগত সময় কি ঘটেছে সেগুলো আলোচনার মাধ্যমে, আমি তো আস্তে আস্তে করে আপনাদের মুখ থেকে শুনছি, আমাকে একটু সময় দেন। সেই সময়গুলোর মাধ্যমে ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে যে বিভিন্ন সময় যে আলোচনা সমালোচনা হয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনার মাধ্যমে সমাধান করব। বাট সবাইকে জবাবদিহিতার ভিতরে থাকতে হবে। নিশ্চিত করবেন জবাবদিহিতা। আইনি বাধা টপকে সাকিব, মাশরাফি আবারও মাঠে ফিরবেন, আশা আমিনুলের। রাষ্ট্রীয় যেহেতু তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, সেটাকে দ্রুত সমাধানের মাধ্যমে আমিও চাই যে সাকিব, মাশরাফিরা যাতে আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসতে পারে। এই জায়গাটাতে আমরা অবশ্যই অত্যন্ত নমনীয়ভাবে, সহনশীলভাবে এই জায়গাটাকে আমরা প্রাধান্য দিতে চাই। ছেলেদের ফুটবলে সর্বশেষ 2003 সাফে শিরোপা জিতেছিল বাংলাদেশ। তাই আগামী সাফে সাফল্যের জন্য ফুটবলে রাখবেন বিশেষ নজর। আগামীর যে সাফ, সেই সাফে যাতে ভালো কিছু করতে পারি এবং সেই সাফে ভালো কিছু করার জন্য আমার সরকারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যা যা করণীয় আছে সর্বোচ্চটুকু আমরা করব। ক্রীড়া উন্নয়নে আগামী সপ্তাহ থেকে ফেডারেশনগুলোর সাথে বসবেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। থ্যাংক ইউ এভরিওয়ান। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।